আরে দাদা, আপনি খেয়ে বলেছেন নাকি না খেয়ে বলেছেন? গোমূত্র খেয়েছেন নাকি লাল পানি খেয়েছেন? বলতে চাচ্ছি, শুভেন্দ্র অধিকারী, আপনি কিন্তু ভালোভাবে জেনে রাখবেন, বাংলার মাটিতে বহুবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বাঘের অবস্থানে আছে। এখানে বিজেপি জয়যুক্ত হয়েছে, তৃণমূল ওনারা কংগ্রেস পারেননি। সেই ক্ষেত্রে আজকে সেখানে মুসলমানদের বাড়ি ঘর ভেঙে জ্বালিয়ে দিচ্ছে, ভাঙতেছে, দখল করতেছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। এর মানে একমাত্র যে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হবে শুভেন্দ্র অধিকারী, তিনি এইটা উস্কানি দিচ্ছেন, এবং উনি যে ধরনের উস্কানি দিচ্ছেন, এই উস্কানিতে স্পষ্ট প্রমাণিত হয় যে সে মুসলমান বিদ্বেষী। এবং অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশের বাঙালিরাও আছে, বাংলাদেশ থেকে হিন্দুরাও গেছে, তাদেরকেও সে সহ্য করতে পারতেছে। এবং সে ইতিমধ্যে বলেছে যে এই বাংলাদেশের অবস্থা নাকি ইসরায়েলের মতো হবে, ফিলিস্তিনের মতো হবে। এত বড় সাহস, আমি আশ্চর্য হয়ে গেছি। আমি বলতে চাচ্ছি, শুভেন্দ্র অধিকারী, আপনি কিন্তু ভালোভাবে জেনে রাখবেন, বাংলার মাটিতে বহুবার প্রমাণ করেছে বাংলাদেশের মানুষ বাঘের অবস্থানে আছে। 1947 সালে আপনারা হিন্দু মুসলিম দাঙ্গা করেছিলেন, অবশ্য পরবর্তীতে আমরা কিন্তু আপনাদের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। 71 সালে আপনারা দেখেছেন কিভাবে পাক হানাদার বাহিনীকে বিতাড়িত করা হয়েছে, এবং বাংলাদেশের যতবার অন্যায় মাথা যারা দিয়েছে, ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি এরশাদকেও ছাড় দেওয়া হয় নাই, এবং এই হাসিনাকেও ছাড় দেওয়া হয় নাই। এবং আপনি গতকালকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তাকে ওই শাহজালাল বিমানবন্দরে যাবে, স্যালুট দিয়ে তাকে প্রধানমন্ত্রিত্ব দিবে। আরে দাদা, আপনি খেয়ে বলেছেন নাকি না খেয়ে বলেছেন? গোমূত্র খেয়েছেন নাকি লাল পানি খেয়েছেন? আমরা তো দেখেছি দুপুর বেলা আপনাদের বাড়ি থেকে মেহমান গেলে 2টার সময় বলে খেয়ে এসেছেন নাকি যে খাবেন। অর্থাৎ আপনার এই সমস্ত কথাবার্তা বাংলাদেশে চলবে না। আপনি যদি মনে করেন যে শাহজালাল বিমানবন্দরে আসবে, উনি প্রধানমন্ত্রী, তার লাল গালিচা দিয়ে সম্বর্ধনা দিয়ে নিয়ে আসবে, আপনি দাদা আপনার দিদিকে নিয়ে আসেন। আপনার যে দিদি, এই হাসিনা দিদিকে বাংলাদেশের মানুষ চায়, এই 2 বছর দেখে না, তাদের মনে কত কষ্ট, সেই জন্য আপনার দেখতে চায়। আপনিও সাথে আসেন, আপনাকে কি গালিচা দিয়া সরাসরি বড় লাল বিল্ডিংও আছে লাল গালিচার সাথে, সেই লাল বিল্ডিং এ নিয়ে যেতে চায় বাংলার মানুষ। অতএব আপনি নিয়ে আসেন। আপনি এখন যে সমস্ত কথাবার্তা বলতেছেন, আমি স্পষ্টভাবে বাংলাদেশের পক্ষ থেকে আপনাকে হুঁশিয়ারি দিচ্ছি যে বাংলাদেশ না, সারা বিশ্বে শান্তি বজায় রাখুন। এবং আপনারা নির্বাচিত হয়েছেন, তার মানে পররাষ্ট্র নীতি বা পররাষ্ট্র যে আমাদের সাথে চুক্তি থাকে, আপনাদের সাথে সমঝোতা এবং যে কার্যক্রমগুলো থাকে, সেগুলো পরিবর্তন হয় না। আপনি ওই উস্কানিমূলক বক্তব্য দিয়ে এত বড় একটা ভারতবর্ষে আপনি সেই দেশে অস্থিরতা করতে চান, এইটা কোনোভাবে করা যাবে না। অতএব স্পষ্টভাবে আপনাকে জানাই দিই, আপনি থামান। আপনার যে সমস্ত কুলাঙ্গার, আপনার যে সমস্ত অভদ্র, অসভ্য, জানোয়ার, সন্ত্রাসী, ওই পশ্চিমবঙ্গে মুসলমান এবং এই বাংলাদেশের থেকে যারা গেছে বাঙালি, এদের কোনোভাবে যাতে কোনো রকম ক্ষতি না করে আপনি ঠেকান, এই দায় দায়িত্ব আপনারই হবে। এবং অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।